ওটা ওটা ফেললো যখন ওটার পরে এই যে সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 10টা 41 আগুন ধরে মেসার্স পলাশ ট্রেডার্সের গোডাউনে। মুহূর্তেই বাড়তে থাকে আগুনের লেলিহান শেখা। গোডাউনের মূল দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাৎক্ষণিক দেয়াল ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালায়। 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সেমাই, বিস্কুট, কেক, চানাচুর, কোমল পানীয় সহ 170 ধরনের নানা খাদ্যদ্রব্য। ঘটনাটি রাজশাহীর শ্যামপুর আবহাওয়াপাড়া এলাকার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, আগুনে পুড়ে গেছে কমপক্ষে 1,70,00,000 টাকার মালামাল। মানুষ তো মানুষের শত্রু থাকতে পারে বা থাকে। এখন বিষয় হচ্ছে যেহেতু কাউকে আমি দেখিনি, সেহেতু ধরেন কারোর নাম নিচ্ছি না। এখন আমি আইনের মাধ্যমে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার আমি চাচ্ছি আর কি, সুরাহা চাচ্ছি, এবং সুষ্ঠু তদন্ত আইনতভাবে যদি সহযোগিতা করে ইনশাল্লাহ, যদি আমার এটা কেউ শত্রুতাপূর্ণ বা ষড়যন্ত্রভাবে করে থাকে, ইনশাল্লাহ তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি সরকার এবং প্রশাসনের কাছে আমি চাচ্ছি। 100%ই নষ্ট হয়ে গেছে। এই মাল তো চলবে না, এই মাল কোম্পানি আমাদের ফেরতও নেবে না, মানে যে পরিস্থিতিতে আছে। প্রতিষ্ঠান পড়ে যাওয়ার পরে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্লাস মালিকের তো হয়েছে, প্লাস আমরা যেখানে চাকরি করি, আমরা যদি প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কারণে আমরা সবাই কর্মহীন হয়ে পড়েছি। এখন যদি প্রতিষ্ঠানটা ঘুরে না দাঁড়াতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই আমাদের পরিবারকে নিয়ে প্রতিবেশতে হবে, বেকারত্ব। তবে পুলিশ বলছে, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যাবত আমরা চেষ্টা করে আগুনটা কন্ট্রোল করতে সক্ষম হই। যখন আমি ওখানে ছিলাম, আশপাশেও অনেক যারা ছিলেন ওখানে জিজ্ঞেস করছিলাম যে আগুন লাগার উৎস কী। তো 2-1 জন বলতেছিল যে হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, এরকম, মানে অথেন্টিক না। অভিযোগ যদি আমরা পাই, যদি গোডাউন যার মালিক পক্ষ কোনো বিষয়ে অভিযোগ দেয়, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, 2021 সালে 15 লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে তার ব্যাংক ঋণের পরিমাণ প্রায় 90 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।